এদের বদলে আমাদের দুই ভাইকে ধরে নিয়ে যাও গো, আর গিয়ে বলবা এরাই মুসলিমের দুই বেটা। আব্বা আমাদের মারবে কাটবে পারবে টেনশন নাই, তবে আওলাদের রাসূলের শরীরে আঁচ আসতে দেব না জিন্দা থাকতে। আল্লাহু আকবার। কিরকম মহব্বত ছিলেন। কোথায় আছি মুসলমান? হারেস নামক হারামের তবুও রহম হয় না, দৌড়াতে লাগলো। বাচ্চারা আর কত দৌড়াবে? হারেস দৌড়ে গিয়ে যখন বাচ্চাদের কাছাকাছি পৌঁছে গেছে, আল্লাহু আকবার, হারেসের নিজের বেটা বলছে পোষ ভাইকে, ভাই রে তুমি নিয়ে যাও, আমি নিজ বেটা বাপকে আটকাই, দেখি আমারে দাইখা যদি বাপের রহম হয়। আল্লাহু আকবার। আপন বাচ্চা রাস্তায় দাঁড়িয়ে গেল। আব্বা মেরো না, মেরো না, ছেড়ে দাও না, বেটা ছাড়া হবে না, তুমি তো আমার আপন বেটা, লক্ষ টাকা পাবো, বাড়ি গাড়ি তৈরি হবে, টেনশন নাই। আব্বা হুজুর না, লাগবে না, লাগবে না, আমি জিন্দা থাকতে ভিক্ষা চেয়ে তোরে আহার দিলাবো না। আব্বা মেরো না, বেটা রাস্তা ছাড়, ছেড়ে দে না। আব্বা মা গিয়েছে রাস্তায়, আমি জিন্দা থাকতে চাই না, আমারে ধরে নিয়ে যাও, ইবনে জিয়াদের দরবারে পৌঁছে দাও, গিয়ে বলবা এটাই মুসলিমের ছেলে, লক্ষ টাকা পেয়ে যাবা। না বেটা না, আমি এর রাস্তায় নয়, আমি মুসলিমের বাচ্চা নিয়ে যাব। যখন কথা কাটাকাটি চললো, বাচ্চা চিৎকার করে বলল, আব্বা আমি জিন্দা থাকতে শরীরে আঁচ আসতে দেব না। আল্লাহু আকবার। শয়তানি ওয়াসওয়াসাই পড়লো। লম্বা ঘটনা শটে দিলাম। নমকরম গাদ্দার হারেস খাপের থেকে তরবারি বের করে নিজের আপন বেটার গর্দানে মারলো। শিশু বাচ্চা 4 থেকে 5 বছর বয়স, ছেলের গর্দান আলাদা হয়ে গেল। আল্লাহর ফেরেশতারা কেঁদে কেঁদে হয়রান দোয়া করে, আল্লাহ গো এই জাল্লাদের যদি তুমি অর্ডার দাও আমরা টেনে নিয়ে আসবো। আমার আল্লাহ বললেন না না না, আমি যাহা জানি তোমরা তা কিছুই জানো না, আমি ইসলামকে পরিচালনা করব, দেখ কেমনি করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহই জানে বেহতার। ছেলে জান্নাতি হয়ে গেল, বাপ জাহান্নামী থেকে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম মুসলিমের 2 বাচ্চা দেখে আল্লাহ আমাদের জন্য বাপ গেল, মা গেল, ভাই গেল, আর বুঝি বাঁচবো না, চল কত জনের জীবন যাবে আমরা হাওয়ালা করে দিই। পোষ ভাই বলছে না ভাই রে, মায়ের দুগ্ধ খেয়েছি, ওয়াদা করেছি জীবন থাকতে আঁচ আসতে দেব না, তোমরা পালাও ভাই পালা। আমি আমার বাপকে আটকাই। হারিস নামক হারাম গাদ্দার তরবারি নিয়ে দৌড়াতে লাগলো। পোষ বেটা রাস্তায় দাঁড়িয়ে গেল, আব্বা হুজুর মাফ করে দে। হারিস বলছে তুই তো আমার নিজের বেটা না, নিজেরটাকে ছাড়লাম না, তোরে কি দয়া আসবে? রাস্তা ছাড়, 2 বাচ্চা লাগবে। না আব্বা না না না, মায়ের দুগ্ধ পান করেছি, ওয়াদা করেছি, ওয়াদা নিভাবো। না আব্বা না, মেরো না, ধরো না, আমারে নিয়ে চলো, গিয়ে হাজির করো। না না, তোরে হাজির করব না, মুসলিমের 2 বাচ্চা লাগবে। আজ আমি বেটা বুঝি না, বিবি বুঝি না, লক্ষ টাকা ছাড়া কিছুই বুঝি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাক হারাম গাদ্দার হারেস টেনশন না নিয়ে বাচ্চাকে রাস্তা ক্লিয়ার করতে বলল। বাচ্চা হাতে ধরে পায়ে পড়ে আল্লাহু আকবার। হারেস নামাক হারাম গাদ্দার যেমনি ছেলেরা ফুটবল খেলে, ফুটবলের মতো বাচ্চার শরীরে মারলো। বাচ্চা ছিটকে গিয়ে পাথরের কোড়াই পড়ে, পাথর লেগে মাথা ফেটে যায়, রক্তাক্ত অবস্থায় তবুও বলে আব্বা মেরো না, মেরো না, মেরো না, রহম করো, ছেড়ে দাও। কিন্তু ইমাম মুসলিমের 2 বাচ্চার দিকে তার টার্গেট, না না না, ছাড়া হবে না। আল্লাহু আকবার। ফাটা মাথা নিয়ে বাপের পা জড়িয়ে ধরে। হারেস দেখছে ব্যাপার গড়বড়, বাচ্চা 2 হাতছাড়া হয়ে যাবে। একটু পরেই তো বর্ডার লোকজন পাহারা আছে, অন্য কেউ ধরে নিয়ে যাবে, তারা টাকা পেয়ে যাবে। আমার বিবি গেল, বাচ্চা গেল, টাকা আমার হবে না, এটা কেমন করে হয়? না না না। আল্লাহু আকবার। হাতের মধ্যে তরবারি নিয়ে মারলেন খাপে বাড়ি, আচানক গর্দানে পড়ল। মাসুম 4 বছরের শিশু আল্লাহর পেয়ারা হয়ে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই নামাক হারাম গাদ্দারের রহম হয় না, আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত হিলে গেল। বিরাদার বন্ধুগণ, ইমাম মুসলিমের 2 বাচ্চা গলে জড়িয়ে কেঁদে যায়, ভাই রে
আর বুঝি আমাদের রেহাই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হারেস গাদ্দার তরবারি নিয়ে গিয়ে পৌঁছে গেল বাচ্চাদের কাছে। বাচ্চারা করজোরে চোখের পানিতে বুক ভাসায়া বলে, বাবা আমরা কি দোষ করেছি, মেরো না মেরো না, আমরা জীবনে জিন্দা থাকলে আর কুফায় কোনোদিন আসবো না, মদিনা পৌঁছে যাব, কুফার নাম জন্মে নিব না, আমাদের মেরো না, আমরা মাসুম ছেলে, আমরা চলে যাব মদিনায়, কুফায় জীবনে আর আসবো না। হারেস নামা খারাম বলে, আমি কিছুই বুঝি না, বাবা আমাদের ছেড়ে দাও ছেড়ে দাও। না না না, লক্ষ টাকার জন্য বিবি বুঝিনি, বাচ্চা বুঝিনি, তোমাদের ধরে নিয়ে গেলে টাকা পেয়ে যাব, টেনশন নাই টেনশন নাই। নামা খারাম গাদ্দার যখনই আওয়াজ তুলতে লাগলো, বাচ্চা দুই চিল্লে চিল্লে আওয়াজ দিয়ে আব্বা আব্বা বলে কাঁদতে লাগলো। লোকজন দূরে ছিল, বর্ডারে পাহারা, ওরা যখন শুনতে পেয়েছে মানুষজন ধাইতে আসতে লাগলো, ধাবিত হতে লাগলো। হারেস দেখছে মানুষজন আসছে, ছিনিয়ে নেবে, লক্ষ টাকা ওরা পেয়ে যাবে, আমার হাতছাড়া হয়ে যাবে, বিবি গেল, বাচ্চা গেল, টাকাও যাবে, টেনশন না। আল্লাহু আকবার, কি করি? হারেস নামা কারাম গাদ্দার হাত দিয়ে বাচ্চার দুই গালে এমন ভাবে করজোরে তামাচা মারে গো, বাচ্চা দুইয়ের গাল পেটে 5 আঙ্গুলের দাগ উঠে তাজা তাজা রক্ত ঝরে যায়। বাচ্চাগুলা বলে, চাচা কি দোষ করেছি, কেনই বা মারছো, ছেড়ে দাও, মেরো না মেরো না। হারেস বলছে, ও বাবুরা টেনশন নাই, তোদের নিয়ে যাব। হাত ধরে টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে যাচ্ছে। বাচ্চাগুলা যখন চিল্লে চিল্লে আওয়াজ দিতে লাগলো, মানুষজন দূর থেকে আসছে, ফোরাতের কিনারে। মুসলিমের ভয় হয়ে গেল, হারেসের ভয় হয়ে গেল, ওরা কয়েকজন মানুষ আছে আমার হাত থেকে ছিনিয়ে নেবে, গভীর রাত, লক্ষ টাকা যে জমা করবে সে পেয়ে যাবে, এর মধ্যে বিবি গেল, বাচ্চা গেল, হাতছাড়া হয়ে যাবে। না না না, খাপের মধ্য থেকে তরবারি নিয়ে ইমাম মুসলিমের দুই বাচ্চার গর্দানে আল্লাহু আকবার এমন ভাবে মারলো গো, বাচ্চার শরীর থেকে মাথা আলাদা করে দিল। ইমাম মুসলিমের দুই বাচ্চা ইব্রাহিম ও মুহাম্মদের শরীর গোরাতে 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 ফোরাত নদীর কিনারে গড়িয়ে পড়ে গেল। সাঁতার কাটতেছে কাটা মাথা, কাটা শরীর, ওই দুই মাথার পুটলি বানায়া হারেস মাথায় নিয়ে চলতে লাগলো। শরীর কাটা, মাথার রক্ত ঝরে 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 হারেসের শরীরে লালাং হয়ে গেছে। গিয়ে পৌঁছে গেল ইবনে জিয়াদের দরবার। ঠক ঠক করে আওয়াজ দেয়, কে গো? বলে, আমি এসেছি। হারেস দরজা খুললো, কমান্ডার দরজা খুললো, দেখতে পাই হারেস। এই তো চেহারা আলাদা, হারেস না, রক্তে মাখানো ব্যাপার কি? ভয় খেয়ে দরজা লাগিয়ে দিল, চিল্লে যাচ্ছে, আমি হারেস, দরজা খুলো। আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি পাপ বাড়াতে পারবে না। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাড়াতে বাঁচাতে পারবে না। দেখ আমি আল্লাহ কি করতে পারি। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। ইবনে জিয়াদ আওয়াজ শুনতে পেয়ে বুঝতে পারলো এ তো হারেসের আওয়াজ। দরজা খুলতে বলল, আচানক দরজার সামনে গিয়ে হাজির হয়েছে। কে গো? বলে, আমি হারেস। এইরকম চেহারা কেন? হারেস বলে, ভাইজান 1 লক্ষ টাকার সুপারি দিয়েছো, আমি লক্ষর জন্য বিবি গেছে, বাচ্চা গেছে, মুসলিমের দুই বাচ্চা ধরে আনার কথা আমি কেটে নিয়ে মাথা এনেছি। বলে, সত্যি নাকি? বলে, হ্যাঁ। দরজা খোলা হলো, হারেসকে ঘরের ভেতরে নিল। কই দেখি মাথা, যখন মাথার পুটলি ফেলেছে, আল্লাহু আকবার, কাটা মাথা থেকে টিউবলাইটের মতো আলো জ্বলতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওলাদে রাসূল, মুসলিমের সন্তান, টিউবলাইটের মতো আলো জ্বলছে, অন্ধকার রাজপ্রাসাদ আলোয় আলোময় হয়ে গেল। হারেস নামকারাম গাদ্দারের দিকে দেখে, আর ইমাম মুসলিমের দুই বাচ্চার কাটা মাথা টিউবলাইটের মতো আলো দেয়।
জিয়াদ বলে, ও নামা কারাম গাদ্দার রে, এত সুন্দর দুই ছেলের মাথা কেন কাটলা? কে কাটতে বলেছিল? হুজুর আপনি তো এলান দিয়েছিলেন। আহারে ইবনে জিয়াদ বড় ভয় হয়ে গেল, কাটা মাথার যদি এত পাওয়ার হয়, এদের জিন্দার কত পাওয়ার ছিল। অন্ধকার রাজপ্রাসাদ আলোয় আলো হয়ে যাচ্ছে, এ মাথা যদি রাখা যায় আমার রাজপ্রাসাদে আগুন লাগবে, অবস্থা কেরাসিন হবে। যাও যাও মাথা নিয়ে ফেলে এসো। ঘাট পাহারা দিলেন, কাসেট ফিটিং করলো, মাথার পুটলি বানিয়ে নিয়ে পাঠালো ফোরাতের কিনার, যেখানকার মাথা ওখানে রেখে আয়। আল্লাহু আকবার। হারেসকে এবার বলতে লাগলো, হারেস কি খবর? বলে কেন মাথা কাটলা? হুজুর আপনার অর্ডার। আমি তো মাথা কাটতে বলিনি, আমি তো ধরে আনতে বলেছিলাম। ছোট ছোট বাচ্চারা কি দোষ করেছিল হারিসি রে? কেন মেরেছিস, কেন কেটেছিস, কেন কি করেছিস? আমি তো ধরে আনতে বলেছিলাম। এরা আওরাদের রাসূল, ছোট ছোট বাচ্চা কি দোষ করেছিল? এরা তো মাসুম ছেলে, কোনো দোষ করেনি। এদেরকে কেনই বা তোরা কাটলা, কেনই বা মারলা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবনে জিয়াদের কথা শুনে হারেস বলতে লাগলো, হুজুর লক্ষ টাকার লোভে আমি আমার বিবিরে মেরে দিয়েছি, বাধা দিয়েছিল, বাচ্চা দুইকে মেরেছি, রাস্তায় কাটা হয়েছিল। শেষের বেলা দেখলাম কেউ যদি ছিনিয়ে নাই টাকা তার হয়ে যাবে, এ বাচ্চা দুই চিল্লে আওয়াজ দিতেছিল, মানুষজন দেখতে পেয়ে ভয়ের কারণে কেটে দিয়েছি। আল্লাহু আকবার। ইবনে জিয়াদ বলে, শোনো রে হারে, কাতলফিল কেসাস কোরআনের ভাষা। কাতলের বদলে কতল, হত্যার বদলে হত্যা, মার্ডারের বদলে মার্ডার। কাতলফিল কেসাস। শোনো রে হারেস, তুমি মেরে ফেলেছো বিনা দোষে, মারের বদলে মারা হবে। আমি তো মারার অর্ডার দিইনি, আমি তো ধরে আনার কথা বলেছিলাম। মেরে দিয়েছো 1 লক্ষ টাকার লোভে। মুসলিমের 2 সন্তানকে মেরেছো, নিজের কলিজার টুকরা মেরেছো, বিবি বিছানার স্ত্রীকে মেরেছো। আল্লাহু আকবার। 1 টাকার লোভে, 1 লক্ষর লোভে যদি 5টা মার্ডার করো, কেউ যদি 2 লাখ টাকার লোভ দেয়, আমি ইবনে জিয়াদকে মারার সুপারি দেয়, তোর কি গ্যারান্টি? তুই তো আমাকেও 2 লাখের লোভে মেরে দিবি। লাভে লোভ, লোভে পাপ, পাপে হয় বিনাশ। ইবনে জিয়াদের অর্ডার হলো, এক কাজ করো জাল্লাদ, এ হারেসকে জিন্দা পুঁতে দে, কাতলফিল কেসাস, মার্ডারের বদলে মার্ডার করে দে। হারেসকেও কেটে ফেললেন, জাহান্নামী বানালো। টাকা হলো না, নিজে জাহান্নাম গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইদিকে ইমাম মুসলিমের 2 বাচ্চার মাথা আস্তে আস্তে করে নিয়ে ওই ফোরাত নদীর কিনারে যখন পৌঁছে গেল, রাবি বর্ণনা দিয়েছেন ফোরাত নদীর পানি লালে লাল হয়ে গেছে। ফোরাতের পানি হয়ে গেছে লাল, উজু যে করে বো কেমনে। ফোরাতের পানি হয়ে গেছে লাল, উজু যে করে বো কেমনে। লহুতে ভরা আছে গো তামা, লহুতে ভরা আছে গো তামা। কারবালার ওই জমিনে সালাম লহে নানা জান, সালাম লহে নানা জান, সালাম লহে নানা জান। আল্লাহর হুকুম হয়ে গেল। ওই কাছে 2-4 জন মিলে যখন
যখন মাথা নিয়ে পৌঁছেছে ওরা জবাব দিচ্ছে আমরা যখন গিয়ে ফোরাতের কিনারে পৌঁছালাম কাটা মাথা যখন ফেললাম কাটা মাথা গোড়াতে গোড়াতে পানির কিনারায় গেল বোয়াল মাছের মতো ভাসতেছে সাপ যেমনি সাঁতার কাটে বন্যা যখন হয় উপর দিক থেকে নিচের দিকে যেমনি কচু জঙ্গল পানি বহে যায় সেই রকম মা আপনার যেমনি হাঁস সাঁতার কাটে যেই রকম নৌকা মাঝি নিয়ে চলে গো ওই রকম দেখি কাটা মাথা আর কাটা ধর সাঁতার কাটতে লাগলো যখনই ফেললাম আস্তে আস্তে করে আচানক গিয়ে খাপে খাপ বডি আর মাথার সঙ্গে সেটিং হয়ে গেল বলি সুবহানাল্লাহ। তারা বলছে আমরা দেখলাম কোন দাগ পাস দেখতে পেলাম না যার মাথা তার বডি সেটিং হয়ে গেছে কোন কাটার দাগ পেলাম না আচানক আল্লাহর ফেরেশতারা দেখলাম আসলো আর দুই বাচ্চাকে তুলে নিয়ে জান্নাতে চলে গেল সুবহানাল্লাহ। বন্ধুগণ জান্নাতি মানুষ জান্নাতে চলে গেল আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে বান্দা বান্দি লোভ লালসাই পড়ো না লোভী হয়ো না এক অপরের দেখে হিংসা হাসাদ করিও না যেটা তুমি পেয়েছো সেটাই নিয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো আমি আল্লাহ পাক তোমাদের দুনিয়াতে পাঠিয়েছি ইল্লা লিয়াবুদুন শুধুমাত্র আমি নিজে